16ই ফেব্রুয়ারি 2026। আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে ঢাকা, পঞ্চগড়, মুন্সিগঞ্জ, দিনাজপুর, খুলনা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর নেতাকর্মীরা খুলে দিচ্ছেন, বা সেখানে যে ফুল দিচ্ছেন, বা সেখানে যে বঙ্গবন্ধুর ছবি এবং জননেত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে দিচ্ছেন, সেসব ছবিতে ফুল দিচ্ছেন, সেই অফিসগুলোর সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, এলাকার মানুষও এগিয়ে এসে জয় বাংলা স্লোগানে মুখরিত করছেন, এগুলো আপনারা দেখছেন। এবং মোটামুটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটি জাগরণ বা আগ্রহ তৈরি হয়েছে। এর মধ্যে ঢাকায় বঙ্গবন্ধুর বাসভবনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ.কে.এম. জামাল উদ্দিনকে গ্রেফতার করেছিল পুলিশ, তারপর তাকে ছেড়ে দিয়েছে। কারণ কোথাও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো কোনো বেআইনি কিছু না, সেখানে তো উনি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করেননি। তো এগুলো শুরু হয়েছে। এবং বিশেষ করে আর একজন মুজিব সৈনিক সেখানে যে ফুল দিতে গেলে একজন তরুণ তাকে দাবরানি দেয় এবং আমাদের সে মুজিব সৈনিকের গায়ে হাত তুলে পিটাপিটি করে। এরপর এলাকার জনগণ এবং ওখানে সাংবাদিকরা উপস্থিত ছিল, তারা ওই ছেলেকে ধরে ফেলে যে আপনি ওনাকে মারছেন কেন? তা বলছে ওরা ফ্যাসিস্ট। আর একে জিজ্ঞেস করলো আপনি কে? তা বলছে আমি বললাম জুলাই যোদ্ধা। যেই বলছে জুলাই যোদ্ধা, অমনি তাকে ধরে সাংবাদিকরা পিটিয়েছে, স্থানীয় জনগণ পিটিয়েছে। তারপরে সে পালিয়ে যাচ্ছিল, তাকে ধরে পুলিশের হাতে দিয়েছে। আপনারা দেখেছেন যে এনসিপি নেতাদের বাড়িতে ভাঙচুর শুরু হয়ে গেছে। এই যে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বাড়ি, মনে পড়ে একজন কানতে কানতে টেলিভিশনে বলছিল যে আমার গ্রামের সবচাইতে খারাপ বাড়িটি আমার, মনে পড়ে? সেখানে সবচাইতে ভালো বাড়ি। এর কিছুদিন পরে এসে সে টেলিভিশনে আবার বলল যে এখন আমার গ্রামের সবচাইতে ভালো বাড়ি এবং পুকুর কাটা একটা সুন্দর বাড়ি, বড় বাড়িটাই এখন আমাদের। সেই বাড়ি কিন্তু জনগণ, বিক্ষুব্ধ জনগণ ভেঙে দিয়েছে, সমস্ত জানলা দরজা খুলে নিয়ে চলে গেছে সাধারণ মানুষ। বিএনপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে এবং এমনকি সালাউদ্দিন সাহেব বা নজরুল ইসলাম সাহেব যে প্রেস কনফারেন্স করলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা, তারা কিন্তু পরিষ্কার যেসব পয়েন্ট তুলে ধরলেন, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে জুলাই সনদ ঝুলে যাচ্ছে। জুলাই সনদ সহসা হবে না। এই মুহূর্তে বিএনপি হয়তো কিছু কৌশলী পদক্ষেপ নেবে, তারপর শপথ গ্রহণটা শেষ হলে তারা আসলেই সংসদের বাইরে কোনো সিদ্ধান্ত নেবে না। এটা পরিষ্কার হয়ে গেছে। এখন আপনারা কতগুলো বিষয়, আমি কিছু প্রমাণ আপনাদেরকে দিচ্ছি যে দেখুন কি পরিমাণ 2 নম্বর ভোট হয়েছে। রাজশাহী 4 আসনে 244% ভোট কাস্ট হয়েছে। তার মানে যেখানে 100 জন ভোটার, সেখানে ভোট দিয়েছে 244 জন। এমনকি কোন কোন এলাকায় মৃত মানুষরাও ভোট দিয়েছে, সেটা দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে। আপনার নেত্রকোনা 3 আসনে হ্যাঁ ভোটের সংখ্যা মোট ভোটারের সংখ্যা থেকে অনেক বেশি হয়ে গেছে। আপনি স্ক্রিনশট নিতে পারেন, এগুলো সবই প্রমাণ। মোট ভোটের সংখ্যা হলো 4,20,000 আর হ্যাঁ ভোটের সংখ্যা পড়ছে 5,02,000। এই দেখুন, স্ক্রিনশট নিন। এইভাবে 2 নম্বর গিরি করা হয়েছে নির্বাচনের নামে। নেত্রকোনা 3 আসনের ঘটনা তো আপনারা দেখলেন। এখন এই যে সব জায়গায় পিটাপিটি শুরু হয়েছে, এটা নিয়ে আপনার কি বলবেন, গার্বেজ শফিক তিনি বলছেন যে দেশব্যাপী যা হচ্ছে, আমি এটাকে মব বলছি না, আমি এটাকে প্রেসার গ্রুপ বলছি। মনে পড়ে? তা এখন তো সারা দেশে আপনার জুলাই যোদ্ধাদের পিটানো শুরু হয়ে গেছে, তার মানে এটা প্রেসার গ্রুপ। কি বলেন? আপনার প্রধান উপদেষ্টাকে যেন
দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় এবং উপদেষ্টাদের কাউকেই যেন ছাড় না দেওয়া হয়, এগুলো বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে। হ্যাঁ, বিএনপির নেতা মোশাহিদ ঠাকুর বিএনপি নেতা, তিনি দাবি তুলেছেন টেলিভিশন সাক্ষাৎকারে। তো এখন কিন্তু অনেক কিছুই ঘটবে। এখন আপনাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করাতে হবে। এই যে ছেলেটা বলেছিল যে কি মানুষ পুলিশ না পোড়ালে, পুলিশ না মারলে বা থানা না পোড়ালে আমরাই তো পড়িয়াছি, এরা কিন্তু আত্মস্বীকৃত অপরাধী। এদেরকে এখন ধরে ধরে আইনের আওতায় আনুন, এরা কিন্তু কোথাও যেন পালাতে না পারে। শীঘ্রই কিন্তু এদের সবাইকে অ্যারেস্ট করা হবে। এবং এই যে ছেলে থানায় উপস্থিত হয়ে বলেছিল যে আমি পুলিশ পুড়িয়ে ঝুলিয়ে রেখেছি ইত্যাদি, মনে পড়ে নিশ্চয়ই সিলেটের এই ছেলেটা। কেউ কেউ বলছেন যে সে অ্যারেস্ট হয়েছে, আবার কেউ কেউ বলছেন গোয়েন্দারা তুলে নিয়ে গেছে, বা কিন্তু অফিসিয়াল তাকে অ্যারেস্ট দেখানো হয়নি, কিন্তু সে পুলিশের হেফাজতে আছে ইত্যাদি। এটা যেন পালাতে না পারে। আমি স্যালুট জানাতে চাই যে কয়েকজন রিক্সা শ্রমিক এবং সাধারণ শ্রমিকরা আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে জাতীয় পতাকা তুলে উড়িয়ে এবং সেখানে স্যালুট দিয়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে এই প্রোগ্রাম করে এসছেন, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখন মূল ব্যাপারটা হলো যে জামাত এবং এনসিপি খুব তারা আগ্রহী জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে পিআর পদ্ধতিতে আসন বিন্যাস হবে সেই আপার হাউজে, যেখানে বর্তমান যেভাবে সংসদ চলে সেটাকে ওরা বলছে লোয়ার হাউজে 300 জন এবং অন্যান্য সংরক্ষিত আসনে এমপিরা থাকবে আগের মতো, কিন্তু আপার হাউজে থাকবে 100 জন। সেই 100 জন হলো পিআর সিস্টেমে, যাতে যে যত শতাংশ ভোট পেয়েছে যে দল তারা ততগুলো সিট পাবে 100 জনের মধ্যে। তা সেখানে দেখা যাচ্ছে বিএনপি পাবে 47টা সিট, আর জামাত পাবে 44টা সিট, আর এনসিপি পাবে 5টা সিট। তাতে দেখা যাচ্ছে বিএনপি যতগুলো পাচ্ছে তাতে জামাত এনসিপি বেশি পেয়ে যাচ্ছে। তো এই জন্য তারা খুব অপেক্ষা করছে যে শীঘ্রই তারা একটা কিছু ঘটাবে, কিন্তু আমার মনে হয় না এমন কিছু ঘটবে। যাই হোক, আপনারা দেখছেন যে বিভিন্ন সরকারের বিভিন্ন সচিবরা এবং উপদেষ্টারা কিন্তু পালানো শুরু হয়ে গেছে। তো এইরকম সময় বিএনপি নেতা বলছেন আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করব। তো আমরা সেদিকে তাকিয়ে আছি। এখন আমাদের নেত্রী বলেছেন আইনের শাসন ফিরিয়ে নেই আমি বাংলাদেশে ফিরব। আমরাও সেই দিনের অপেক্ষায় আছি। আমাদের নেত্রী ফিরে আসবেন এবং নেত্রী ডাক দিলেই আমাদের নেতা কর্মীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আমরা এই প্রহসনের নির্বাচনকে আমরা মানব কিনা এটা আমাদের দলের পক্ষ থেকে বলা হবে। তবে আমরা আশা করছি যে একটি রাজনৈতিক স্বাভাবিক ধারা ফিরে আসবে এবং তখন অন্যান্য দলের মতো আমরা আমাদের কথা তুলে ধরব। বাকিটা জনগণ ঠিক করবেন এবং পরিস্থিতি বলে দেবে যে আমরা কোনভাবে আমাদের আন্দোলন পরিচালনা করব। নেত্রীর নির্দেশের অপেক্ষায় পুরো দেশের মানুষ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা অপেক্ষা করছে, এবং যে কোনো সময় যে কোনো ধরনের নির্দেশ আসতে পারে। আমরা সেই অপেক্ষায় আছি। তবে একটি ভালো এবং সফল বাংলাদেশ দেখার জন্যই আমরা অপেক্ষা করছি। প্রিয় দেশবাসী, সাথে থাকুন, কথা হবে আগামীকাল। তবে এই যে বিএনপির এই বিজয়টাকে আমি পজিটিভ দৃষ্টিতেই দেখি। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়নি, বিএনপি সুযোগ পেয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। এখন আমরা টেনে কিছু বলবো না। আমরা তখনই বলবো যখন আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেত্রী যখন যেটা বলতে বলবেন আমরা সেটা নিয়েই মানুষের সামনে আসবো।